হ্যাঁ, নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজ টিটিআরডিসির ইলেকশন সুস্থই সম্পন্ন হয়েছে, কিন্তু মহারানী তিলেমোড়া 11 নম্বর সিটের মধ্যে আজকে তুইচিংরামবাড়ি, নন্দকুমার, আন্নজন চৌধুরী, প্রমোদনগর বাজার, ওই 4টে জায়গার মধ্যে, আর নমঞ্জয় বাড়ি এবং দীনদয়ালে ওরা প্রচুর সন্ত্রাস করেছে। তীব্রমথারা ওরা বুঝে গেছে মানুষ তাদের সঙ্গে নেই, ওরা বুঝে গেছে ওরা হারবে। তার জন্য ওরা পাগলের মতো যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেভাবে সন্ত্রাস করা হচ্ছে, ক্যান্ডিডেটের উপরে হামলা হয়েছে এবং আমার কর্মী 4-5 জন সিরিয়াস কন্ডিশনে এখন খোয়াই হাসপাতাল আছে। আমি বলতে চাই, সন্ত্রাস করে কিছু হবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এবার তীব্রমথাকে বিদায় দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, মোদিজিকে আনার জন্য। কারণ 5 বছর জাতির নামে, তিপ্রাসার নামে ওরা আমাদের তিপ্রাসাকে ঠকিয়েছে, আমাদের তিপ্রাসাকে লুণ্ঠন করেছে, শোষণ করেছে। শুধু তিপ্রাসা বলে ওরা 5 বছর তারা এই এডিসিকে লুণ্ঠন করে নিয়েছে। তার জন্য মানুষ বুঝে গেছে যে এই এডিসির মধ্যে একমাত্র মোদিজি ছাড়া আমাদের জনজাতিদের মুক্তি দিতে পারে না কেউ। যদি জনজাতিদের মুক্তি দিতে হয়, আমাদের মোদিজি ছাড়া, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না আমাদের জনজাতিদের। তার জন্য ওরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সন্ত্রাস করে, কিভাবে সন্ত্রাস করে ক্ষমতা আসা যায়, তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছে ওরা। তবু সন্ত্রাস করে কিচ্ছু হবে না। সরকার আমরা আছি, আগামী দিন 17 তারিখ আপনারা দেখবেন সরকার আমরাই প্রতিষ্ঠিত করছি। মানুষ, জনগণ আমাদেরকেই রায় দিয়েছে, সবাই রায় দিয়েছে আমাদেরকে, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে পাগলের মতন হয়ে গেছে ওরা। তার জন্য আজকে আমাদের কার্যকর্তাদের একদম ভেরি কন্ডিশন সিরিয়াস। ওরা এইভাবে মানা যায় না। আইন কাউকে রেহাই দেওয়া হবে না, আইন আইনের পথে চলবে। আগামী দিন কাউকে রেহাই দেওয়া হবে না।